চিনছি তো, চিনে রাখবো। ওই ফেরিটা, ওইটা তো ব্রিজ হচ্ছে, আমরা নতুন করে উদ্বোধন করছি খুব শীঘ্রই, এই রোজার মধ্যেই চিনে রাখবো। ওই ফেরিটা, ওইটা তো ব্রিজ হচ্ছে, আমরা নতুন করে উদ্বোধন করছি খুব শীঘ্রই, এই রোজার মধ্যেই মানে যত দ্রুত সম্ভব ওই ফেরিটা উদ্বোধন করা হবে। আর ঈদ যাত্রাকে সুন্দর করার জন্য যেখানে যেখানে ড্রেজিং করা দরকার, আমাদের সব জায়গায় ড্রেজার আছে, আমরা অলরেডি নির্দেশনা দিয়েছি। যদি কোথাও এরকম থাকে যে ড্রেজিং করে নৌপথ সঠিকভাবে যাতে কাজ করে, সেটা সঠিক করা দরকার। সেই কাজটি আমরা ইতিমধ্যে ঈদের আগে আমরা শেষ করে ফেলব। নতুন সরকার আমাদের এই অঞ্চলের মানুষকে নিরাপদ করার পক্ষে কি উদ্যোগ নেবে? আমাদের বাড়তি ভাড়ার কোনো সুযোগই নাই, আমরা জনগণের সরকার। বরং বিআইডব্লিউটিএ যে ভাড়া নির্ধারিত আছে, জাহাজ মালিকদের সাথে আমরা কথা বলছি, তার চেয়েও কম ভাড়ায় আমরা এই বাড়িতে যাত্রী পরিবহন করতে চাই। ক্লিয়ার কথা? আচ্ছা, এবারটা করব যে বন্দরগুলো যেন পরিচ্ছন্ন থাকে, হকার মুক্ত থাকে, যেখানে অনুপ্রবেশকারী বলি বা কিংবা অযাচিত লোক যেন বন্দরের মধ্যে না থাকে, নদী বন্দরগুলোর মধ্যে। এবং ঢাকায় আমরা চেষ্টা করব সদরঘাটের বাইরে বসিলা এবং কাঞ্চন দুটি আলাদা ঘাট থেকে যেন লঞ্চ অপারেট করতে পারে। সেই জায়গাগুলোতে আপনার দুটা জায়গায় আপনি জানেন, যারা গার্মেন্টসের শ্রমিক ভাই ও বোনেরা আমাদের যারা আছেন, বিশেষ করে গাজীপুর কেন্দ্রিক, নারায়ণগঞ্জ কেন্দ্রিক, মোহাম্মদপুর কেন্দ্রিক, মধ্য ঢাকার পরবর্তী যে অংশ, তাদের সুবিধার্থে আমরা এই নতুন জিনিসগুলো আমরা ঘাটগুলো চালু করতে যাচ্ছি পরীক্ষামূলকভাবে। এবং আমাদের আরও কয়েকটি মিটিং আছে, আমরা যাত্রী সেবার জন্য আরও অনেকগুলো পদক্ষেপ আমরা গ্রহণ করব। সেই পদক্ষেপগুলো আপনাদেরকে আশ্বস্ত করবে। আজকে সব বলছি না বা বলা সঠিক না, আমরা আনুষ্ঠানিকভাবে যখন কথা বলবো তখন নতুন আমাদের আরও কিছু পদক্ষেপ আছে, আপনারা সেগুলো দেখতে পাবেন। ধন্যবাদ ভাইয়া, অসংখ্য শুভেচ্ছা।